আর নার্সারি গাছপালা করা, এর মধ্যেও আমি অনেক অনেক সুখ শান্তি পাই। দেখুন বন্ধুরা কি উন্নত মানে, এটা কি ওয়াটার কালার? হ্যাঁ, এটা ওয়াটার কালারে করা। খুব উন্নত মানের কাজ। এই পুরো পেন্সিল দিয়ে করা? হ্যাঁ, পুরো পেন্সিল। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। গভর্নমেন্ট আর্ট কলেজের একটি ছেলে, অসাধারণ আর্টিস্ট, এবং তার সাথে যোগাযোগ হয় তার থেকে কিছুটা নিচু ক্লাসের এক ছাত্রীর। তারপরে ছবি আঁকতে আঁকতেই অসাধারণভাবে দুজনের পরিণয় সূত্রে আবদ্ধ হওয়া এবং অসাধারণ ওনাদের শিল্পকর্ম নিয়ে স্ট্রাগল শুরু। পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়ানো, সে এক বিরাট সিনেমার মতন ইতিহাস। কিন্তু সেই ইতিহাস অন্য পর্বে এক অন্য রকম রূপান্তর তৈরি করে, যে গাছ নিয়ে তারা তাদের জীবনটিকে কাটাবে বলে এই হুগলির এই গ্রামে একটি ছোট্ট নার্সারি করে। এবং এই নার্সারিটি আজকে আমাদের প্রত্যেকের অনুপ্রেরণার উৎস হতে চলেছে। আমি একজন মানুষের কাছ থেকে জেনে অনেক দিন আগেই যোগাযোগ করি এবং দুজনের কথাবার্তা হতে থাকে। আজকে সেই সুযোগ এসছে। চলুন এই অসাধারণ আর্টিস্ট দুজন মানুষের এই ছোট্ট কিন্তু অসাধারণ সুন্দর নার্সারিটি আমরা ভালোভাবে ঘুরে দেখি। কোন সালে গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পাশ করা হয়েছে? 2016-তে। আমার দর্শক বন্ধুদের নামটা বলা হোক। আমার নাম পায়েল, পায়েল দেবনাথ। আর মিহিরের সঙ্গে যোগাযোগ হয়েছিল কিভাবে? যোগাযোগ হয়েছিল কলেজে ওর সাথে আলাপ, আমার সিনিয়র ছিল 2 বছরের। আমি তো ওর ছবি দেখে প্রথম ইমপ্রেস হই, এবং তারপর বন্ধুত্ব, তারপর বিয়ে, এবং তারপরেই গাছ নিয়েই আছি। আর এখন 2 থেকে 3 হয়েছে? হ্যাঁ, 2 থেকে 3। ওর নাম কি? ওর নাম ত্রিনয়ন। ত্রিনয়ন। আচ্ছা, আমরা তো গাছ তো দেখবই, কিন্তু ছবি আঁকা এখন একদম সময় পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, সময় তো পাওয়া যাচ্ছে না, কিন্তু এবার শুরু করব ভাবছি। আমার কিন্তু খুব দুঃখ লাগে যে একজন এত বড় মাপের আর্টিস্ট, গাছ তো অবশ্যই ভালো, কিন্তু একটু আধটু ছবি আঁকা কি যায় না? নিশ্চয়ই করতে তো হবেই। ছবি আঁকা, গাছপালার মধ্যে অনেক প্রশান্তি রয়েছে, আর এইগুলোর মধ্যেই তো নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করি আমরা। আচ্ছা, এরকম কি করা যায় না যে আমার দর্শক বন্ধুরা যদি কিছু ছবি আঁকতে অর্ডার দেন, সেগুলোও তো আঁকা যেতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমরা করিও। আমি কমার্শিয়াল কাজকর্ম করি আমরা। তুমি তো ফাইন আর্টস নিয়ে পড়েছো গভর্নমেন্ট আর্ট কলেজে। হ্যাঁ। তা তুমি এখানে খুব ভালো পোর্ট্রেট করতে পারো? হ্যাঁ, আমি পারি, মোটামুটি পারি। এবং অন্য রাজ্যে অনেক পোর্ট্রেট করে কিছু অর্থ উপার্জন করেছিলে। হ্যাঁ। আমার দর্শক বন্ধুদের তো অনেক যারা স্বর্গগত হয়েছেন বা কারোর নিজেরও অনেক কিছু পোর্ট্রেট করার ইচ্ছা থাকে, সেরকম অর্ডার আসলে তুমি করবে? হ্যাঁ, নিশ্চয়ই। আমি আজকে তো ফোন নম্বর দেওয়াই হবে, তুমি এই কাজটা করো। কারণ ওয়াটার কালার পেন্টিং, অ্যাক্রিলিক, অয়েল পেন্টিং, যে যেমন চান সেরকম আমরা করে দিতে পারি। প্রচুর করিয়েছি, এখন গাছপালার জন্য হয় না, তবে অর্ডার পেলে নিশ্চয়ই করব। কারণ কি এখানে তোমার গাছের যা কাজের চাপ, আর তোমাদের কোনো লেবার নেই, তোমরা দুজনে খাটছো, তা ছবি আঁকা যদি একেবারে বন্ধ করে দাও, একসময় একদম এই বিদ্যাটা হাত থেকে কমে যাবে। মাঝে মধ্যে ফ্রাস্ট্রেশন হয় যে ছবি আঁকতে পারি না শুধু গাছপালার মধ্যে। গাছপালা তো অবশ্যই ঠিক আছে, কিন্তু মেইন যে স্ট্রিম, যেটার জন্য আমরা পড়াশোনা করেছি, মানে ভালো লাগা থেকেই তো আর্ট কলেজে যায়, শখ থেকে, তো সেটা যখন একবারেই করে উঠতে পারি না, তখনই সত্যি মাঝে মধ্যে মন খারাপ হয় যে টাইম দেওয়া উচিত, কিন্তু পেরে উঠছি না। তবে চেষ্টা করতে হবে, তার মধ্যেও টাইম ম্যানেজমেন্ট করে 1 ঘন্টা রেগুলার বসো। হ্যাঁ, যেমন একজন সেতার শিল্পী প্রতিদিন একটুখানি বসেন রেয়াজের জন্য। নিশ্চয়ই। আচ্ছা, তুমি এত ভালো যে ছবি আঁকো, তার কিছু নিদর্শন আমাদের দেখাও। হ্যাঁ, মানে আঁকতে এখন দিল্লিতে থাকাকালীন কিছু করেছিলাম, আর অনেক তো ছবি নষ্টও হয়েছে, ট্রান্সপোর্ট করাও হয়নি। অনেক ভালো ভালো ছবি যেগুলো কিছু ঘরে পড়ে রয়েছে, সেগুলো 2-1টা আমি দেখাতে পারি এখন। দেখাও, দর্শক বন্ধুরা দেখতে হাতের কাছে এখন আমি পেয়েছি। দেখুন বন্ধুরা কি উন্নত মানে, এটা কি ওয়াটার কালার? হ্যাঁ, এটা ওয়াটার কালারে করা। হ্যাঁ, এরকম অয়েল মিডিয়ামেও আমরা করেছি কাজ অনেক, সেগুলো ক্যানভাসে করি। দেখুন, এটা একটা আফগানি পোর্ট্রেট। এটাও ওয়াটার কালার। যে কোনো মিডিয়ামে আমরা কাজ করি। এটা একটা কম্পোজিশন করছিলাম, গ্রামের লোকেরা একসাথে ওই বিয়ে বাড়িতে বসে আছে। হ্যাঁ, তো আমি সেলফ পোর্ট্রেট করছিলাম আর কি। আর এখানে একটি পোর্ট্রেট রয়েছে। এটা অসাধারণ লাগছে।
এটা কোথাকার জানাশোনা? এটা হ্যাঁ, এটা মধ্যপ্রদেশ। আমি যেখানেই থাকতাম সেখানে আমাদের বাড়িতে কাজ করতে আসতো মেয়েটি। তো তার এটা মধুবনী পেন্টিং মিলেমিশে এই ধরনের কমিশন ওয়ার্কের জন্য আমরা কাজ করেছিলাম। মেন কাজগুলো আমরা আসলে মধ্যপ্রদেশে ফেলে এসেছি, সেগুলো আনা হয়নি এখনো, ওখানেই পড়ে আছে, ওখানেই পড়ে রয়েছে। এটা আরেকটা পোর্ট্রেট করেছে। হ্যাঁ, এটা একটা পোর্ট্রেট। এই সমস্ত এত উন্নত মানের কাজগুলো কিছু অর্থ তো তোমাদের সাহায্য করতে পারে এবং মানুষের বাড়িতেও একটা ভালো শিল্পকর্ম হিসাবে যেতে পারে। আমরা করি তো, ওয়ালেও বিভিন্ন রকম কাজ করি, ডিজাইনের কাজকর্ম থাকে, রুম ডেকোরেশনের, সেগুলো আমরা করি। এবং যে কোনো পুজোর যে থিম পুজোগুলো হয় তাতেও তো তোমরা কাজ করতে পারো। হ্যাঁ, আমরা প্রচুর করেছি। হ্যাঁ, কলেজে থাকতেই করেছি। এখন বাইরে যখন ছিলাম তখন আর করে ওঠা হয়নি। রিপাবলিক ডে ট্যাবলো তো তোমরা কাজ করেছো? হ্যাঁ, আমরা ট্যাবলো ডিজাইনার ছিলাম, কয়েক বছর করেছিলাম। তারপর তো স্কুলে জব পাই, তখন ছেড়ে দিই সেগুলো। আমি আমার প্রিয় দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব যেন তোমাদের আবার শিল্পী জীবনটা ফিরে আসে, তার সাথে গাছটাও থাকুক। হ্যাঁ, কিন্তু যার প্রাণের ভিতরে শিল্প সত্তা রয়েছে সেই শিল্প সত্তাটার যেন উপযোগিতা মানুষ পান, নাহলে এই বিদ্যাটা হারিয়ে যাবে। খুব একটা মানে দীর্ঘশ্বাস পড়ে না? শিল্পী সত্তাটা আছে বলেই হয়তো এই গাছের এইটা না, এটা মানে ট্রান্সফার হয়েছে গাছের প্রতি। তখন যেমন ছবিটা আমরা খুব মন দিয়ে আঁকার চেষ্টা করি না, এখন গাছের ক্ষেত্রে ওই জিনিসটাই করি। এখন সবটা ভালোবাসাটা এখন গাছে দেওয়ার চেষ্টা করি, যে গাছটাকে সুন্দর করে তৈরি করব। এবং তোমাদের এই ছোট বাগানটার মধ্যে প্রতিটা গাছ খুব প্রাণবন্ত। হ্যাঁ, আমরা যখনই কাউকে দেবো, আমরা বিক্রির উদ্দেশ্য তো শুরু করিনি। আমার মেয়ের জন্য ফলের বাগান করব এবং সুন্দর করে গাছ করব, গাছটা সুন্দর করে করব। তো কাস্টমারের হাতেও যখন তুলে দিতে চাই আমরা কোনো গাছ, আমরা চেষ্টা করি সেটাও যেন সুন্দর হয়, সে আনন্দ পায় গাছটাকে নিয়ে, তবেই তো গাছটা একটা সুন্দর হয়ে ফল ফুলে ভরিয়ে তুলবে একটা সময়। তো মিহির তোমার থেকেও ভালো আর্টিস্ট তুমি বলছো? হ্যাঁ, আমি তো বলবো ও আমার গুরু। তা ও এত বড় একটা আর্টিস্ট হয়েও এই হাতে করে ব্যাগ বয়ে বয়ে নিয়ে যাচ্ছে, গাড়িতে তুলে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা খুব একটা ভালো নিদর্শন। আমরা আসলে কোনো আমাদের মধ্যে কোনো ইগো নেই, সবকিছু থেকেই আমরা শিখছি, জানছি, কাস্টমারের থেকেও শিখছি। হ্যাঁ, আর গাছ বইছি তো সমস্যার কিছুই নেই। না, সমস্যা কিছু নেই, মন থেকে মেনে নিলেই হলো। অনেকে জিনিসটাকে ছোট মনে করেন, তাদের ক্ষেত্রে হয়তো সমস্যা হতে পারে। তো তোমরা যখন এই প্রফেশনটাকে বেছে নিয়েছো, কাজই ছোট নয়। হ্যাঁ, কোনো কাজই ছোট নয়। আচ্ছা, এইখানে যে এত সুন্দর একটা লতা গাছকে উঠিয়েছো, যেটাকে বলে আমাদের প্যাসিফ্লোরা, রেড প্যাসিফ্লোরা, তাই তো? প্যাশন ফ্লাওয়ার। হ্যাঁ, ওই প্যাশন ফ্লাওয়ার বা প্যাসিফ্লোরা, এটা ফ্রুটস হয় না, কিন্তু এটা ফুলটা, নীল ফুলটা তো সকলের পরিচিত, লাল ফুলটা লাগিয়েছো, খুব সুন্দর লাগছে। এটাই বসন্ত মানে শীতের শেষ, মানে বসন্তের শুরু থেকে একদম ভরে যায় ফুলে। গার্ডেনিং কি ছোট থেকে করার কোনো অভিজ্ঞতা ছিল? শুনলে হাসবেন। ছোটবেলায় এই রাস্তার ধারে যদি কুমড়ো গাছ পেতাম আমি, সেটা আমি বাড়ির পাশে গিয়ে লাগানোর চেষ্টা করেছি, তাতে কুমড়ো ধরেছিল। এবার সেটা তো একটা ছোট থেকে ইচ্ছা, এবং ফুল গাছ টুকটাক আমরা করতাম, জায়গা ছিল না একদম। হ্যাঁ, তারপর ওই ব্যস্ততা, কলেজ, পড়াশোনা, চাকরি বাকরি, বাইরের রাজ্যে থাকা, এগুলোর সাথে তারপরে আমি গাছপালাটা নিয়ে করার টাইম পেতাম না। এইখানে এসে অ্যাকচুয়ালি চাকরি ছাড়ার আগে থেকে আমরা প্ল্যান করছিলাম চাকরি ছাড়বো, গাছপালা নিয়ে পড়বো। এটা একটা বেসিক প্ল্যান আমাদের মধ্যে ছিল। হ্যাঁ, অর্গানিক সবজি করব এবং পুরোটা একটা মানে ফুড ফরেস্ট করব। কিন্তু আমাদের সাধ্যের মধ্যে আমরা এইটুকুনি জায়গা কিনতে পেরেছি এবং এর মধ্যে সবটা করার চেষ্টা করছি। এবং হ্যাঁ, এটা হাস্যকর আসলে। হ্যাঁ, ফাঁকা হয়েছে, চলে আসো। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা এসেছি হাওড়া শিবপুর নবান্নর একদম পাশ থেকে এসেছি। এত দূর থেকে এখানে এসেছেন? এই সভূমি নার্সারি থেকে কিছু গাছ কিনলেন? হ্যাঁ, অবশ্যই গাছ কিনলাম। কি নিলেন? আম গাছ নিলাম, প্রায় 4 রকমের আম গাছ নিলাম, লেবু নিলাম, মুসম্বি আছে, তারপরে কমলা লেবু আছে, এছাড়া আর কি নিলাম গো? এই তো এই 6টা। হ্যাঁ হ্যাঁ, জামরুল নিয়েছি, পেয়ারা নিয়েছি, অনেক ফল, অনেক, হ্যাঁ, ফলের গাছ নিয়েছি। আমার ফলের ছাদ বাগান করেন? ছাদ বাগান করি। খুব ভালো। আচ্ছা, এই কিরকম অভিজ্ঞতা? অভিজ্ঞতা খুবই ভালো। যে সব থেকে বড় কথা হচ্ছে খুব অনেস্টির সাথে বিজনেস করছে বলেই আমাদের মনে হয়েছে। দুজন যথেষ্ট উচ্চশিক্ষিত ছেলে মেয়ে, তারা এই ধরনের কাজকর্মে এসেছে, এটা খুব বিরাট ব্যাপার। সবুজ বাঁচানোও হচ্ছে, সমাজকেও বাঁচানো হচ্ছে, আবার নিজেদের একটা খুব সুন্দর সম্মানজনক প্রফেশন বেছে নিয়েছে। এটা আমাদের খুব ভালো লাগছে এবং এদের দুজনের সাথে কথা বলে মনে হয়েছে যে না, সত্যি ট্রাস্ট করা যায়।
হ্যাঁ, আমরা ঠকবো না এই আশা করেই এত দূরে এসেছি, এই একটা বিশ্বাস। এই একটা এই বিশ্বাসে বিশ্বাস, এসেছি। আশেপাশেও তো অনেক নার্সারি ছিল। অনেক অনেক নিঃসন্দেহে। আমাকে হাওড়ার চত্বরে অনেকেই বলেছে যে অমুক জায়গায় যা, অমুক জায়গায় না, একটা জায়গায় গিয়ে যেখানে একটু বিশ্বাস জন্মেছে, আমি সেই জায়গাটা একটু গিয়ে নিজে চোখে দেখে আসতে চাই। মানে গাছের প্রতি যে আমাদের ভালো লাগাটা, একদম গাছ যে বিক্রি করে তার প্রতি একটা ভালো লাগার দরকার, ভীষণ যেটা উল্টো হয়ে যাচ্ছে। উল্টো হয়ে যাচ্ছে। যে নার্সারি ম্যানের সাথে প্রথম একটা হচ্ছে, আমি যদি মানুষকে প্রথমেই নেগেটিভ দিক দিয়ে দেখতে শুরু করি, তাহলে কিন্তু জিনিসটা অন্যরকম দাঁড়াবে। যিনি গাছটা তুলে দিচ্ছেন তার সাথে বৈরিতা হয়ে যাচ্ছে। হ্যাঁ, একদমই এটা খুব তাই। মুশকিল একটা হ্যাঁ, ব্যাপার। একদম এবং সব থেকে বড় কথা, এখানে এসে আমি তো যা যা গাছ বলছি সব গাছই আছে বলছি, প্রচুর স্টক, প্রচুর স্টক। এই অল্প জায়গার অল্প মধ্যে। জায়গার অল্প মধ্যে জায়গার মধ্যে অদ্ভুত ভালো স্টক আছে। এবং এদের সব থেকে বড় কথা যে মনে হচ্ছে যে গাছ নিয়ে বেশ ভালো ধরনের পড়াশোনা জ্ঞান। করেছে, এই নলেজ গ্যাদার করেছে, এবং যেটা আমরা আমাকেও অনেকটা হেল্প করে দিচ্ছে। হুম। যে কিরকম গাছে কিরকম কি দেবেন, এগুলোও তো আমারও তো একটা লেখাপড়ার মধ্যে আসা না। মানে আমাকে এখানে আসতে অনুরোধ করেছেন যিনি, সিঙ্গুরের দেবাশিস বাবু, উনি আমাকে বলেছেন যে আমার বাড়িতে নিজে হাতে গাছ পৌঁছে দিচ্ছে ছেলেগুলো। এটা একটা বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। যে গাছকে নিয়ে হাতে করে এরকম উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা শিক্ষিত ছেলেমেয়েরা নিয়ে যাচ্ছে বাড়িতে এটা গাছ পৌঁছে দিচ্ছে, এটা আমরা দেখতে পাই না। একদমই তাই। আর বড় বড় নার্সারি মানে সময়ও নেই স্বাভাবিকভাবে। হ্যাঁ হ্যাঁ, এত আমাদের এই সময় সমস্ত, তো দেবে না। হ্যাঁ, এই সমস্ত ছোট ছোট জায়গাগুলোকে আমাদের ধরার দরকার। একদম। মানে এমন হয় যে অনেক জায়গায় আমার বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে গেছি, সেই ডাক্তারে আমরা কনভিন্স হয়েছি যিনি আমাদের শিক্ষিত করছেন, এই করলে এইগুলো হয়, বাচ্চাকে এইভাবে মানুষ করতে হয়, সেই ডাক্তারের কাছে আমাদের কনফিডেন্স এসেছে। এবার এখানে এসেও দেখলাম এরা সেম, যে গাছকে বাঁচাতে গেলে, এই বাচ্চার মতন করে বড় করতে গেলে কিভাবে বড় করতে হবে একটুখানি শিক্ষা দিয়ে দিল আর কি। খুব ভালো, আপনারা ভালোভাবে বাগান করুন। ঠিক আছে, ধন্যবাদ। আমরা পেয়ে গেছি মিহির বিশ্বাস মহাশয়কে, তাই তো? হ্যাঁ। মিহির, তুমি এত বড় একজন আর্টিস্ট হয়ে এই নার্সারি করেছো, তা তোমার অভিজ্ঞতা কীরকম? দেখুন, ওটা একেবারে একটা আলাদা জোন, যেখানে ছবি আঁকায় ছিলাম আমরা, আর নার্সারি গাছপালা করা, এর মধ্যেও আমি অনেক অনেক সুখ শান্তি পাই, ভালো লাগে? ভালো লাগে। কিন্তু ছবি আঁকাটা তো হচ্ছে না। ছবি আঁকাটা হচ্ছে না, তার জন্য একটু খারাপ লাগা থেকে রয়েছে। তবে অবশ্যই এখন গাছকে নিয়ে বেশি ভাবি, মানে গাছের শেপকে দেখি বেশি। তবে একসঙ্গে দুটোই করব, এটা খুব তাড়াতাড়ি ইচ্ছে আছে দুজনের ছবি আঁকাতে, আবার মানে কাম ব্যাক করা যায় কত তাড়াতাড়ি সম্ভব, একটু গুছিয়ে নিই। হ্যাঁ, আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমাকে নিশ্চয়ই হেল্প করবেন। মানে তোমাদের যদি কিছু অর্ডার দেওয়া হয়, কিছু বাড়ির বাইরে সাজানোর জন্য, একদম একদম, বা ইন্টেরিয়ার ওয়াল drawing, হ্যাঁ। ডেকোরেশন, কোনো রকম আর্ট ওরিয়েন্টেড কোনো ধরনের কাজের জন্য, খুব ভালো কেউ যদি কাজ করতে চান, আমি বলবো যে ভালো কাজের জন্য আপনি আসুন। আমরা সেখানে আমাদের এক্সপার্টিস আছে, আমরা দুজন মিলেতেও ভাবে কাজ করি। আমি মেইনলি পোর্ট্রেট, ও পোর্ট্রেটটা করে মেইনলি, আর ডিজাইন বেস যত ধরনের কাজ হয় ও করে। হ্যাঁ। আমি গভর্নমেন্ট আর্ট কলেজের ব্যাপারে জানি, এক সময় খুব ভালো বন্ধুত্ব ছিল, অনেক ওখানে আর্টিস্ট বন্ধু ঠিক, ছিল। ঠিক। এবং আমি জানি যে কি পরিমাণ স্কিল ওখান থেকে আর্টিস্ট বেরোয়। তা তুমি যদি ধরো ছোট ছোট কাজগুলো করে ড্রয়িং রুমে সাজানোর জন্য, যে কাজগুলো দুজনে মিলে কিছু যদি উপহার দাও মানুষকে, সাজিয়ে রাখলে লোকে আসলে নিতে পারবেন সেগুলো। অবশ্যই অবশ্যই, আমরা তো ভাবছি করার জন্য দাদা। আসলে না, নার্সারির কাজ আমরা দুজন মিলে করে সামলে না, রাতে গিয়ে এত ফিজিক্যালি আমরা থাকি না, প্রচুর চাপ, তখন গিয়ে মনে হয় আর হবে না, আজকের দিনটা থাকুক। হ্যাঁ, গাছের খুব পরিশ্রম তো হয়ে ওঠে না, ফাইনালি একটা লেবার নেই তোমাদের, লেবার নেই, একটাও লেবার। তোমরা দুজনে মিলে সারাদিন খাচ্ছ। একদম। কত সালে নার্সারিটা করেছো? আমরা 2 বছর আগে এই জমিটা কিনেছিলাম। 2 বছর আগে? হ্যাঁ। তো সেই হিসাবে দেখতে গেলে আমাদের এই জায়গাটার বয়স হচ্ছে 2 বছর। তো 1 বছর আমাদের খালি অর্গানিক ভেজিটেবলে গেছে, তারপরে তো ফুল গাছে আমরা ফুল গাছ করেছি, কোনো ক্রেতা পাইনি। আমরা সাজিয়েছিলাম প্রচুর আলাদা আলাদা প্যানজি, পিটুনিয়া থেকে শুরু করে সেখানে গ্লাডিওলাস, সেখানে ইমপ্রেশন ছিল, কত রকম ছিল। কিন্তু পরে দেখলাম যে এটা দিয়ে আমাদের এখানে কাস্টমার আসবে না। তো আমরা যেভাবেই হোক বাচ্চাকে ফল গাছ করলে খাওয়াতে পারবো, এই টেন্ডেন্সিটা ছিল, দিয়ে তখন ফল গাছ নাম রেখেছো ত্রিনয়ন। ত্রিনয়ন নাম তো খুব সুন্দর রেখেছো। হ্যাঁ, ওর নাম ও হওয়ার আগে ঠিক করা ছিল। মানে থার্ড আই। হ্যাঁ একদম, আমরা যেহেতু দুজনের একটা দৃষ্টি এক মিলিতভাবে আমরা কাজ করি, ভিতরের একটা দেখা থাকবে। ঠিক। মানে তোমরা বলছিলে স্বামী স্ত্রী একজন খুব ভালো বন্ধু, হ্যাঁ, এবং তোমার বউ তোমাকে বলছে একজন গুরুদেব। ও কি বলে জানি না, কখনো যা গুরুদেব বলে। সত্যি ও শিখিয়েছে ছবিটা। আমি ছবি আঁকতে পারতাম না, আমি পোর্ট্রেট ভালো করতাম প্রথম থেকেই, সেটা পোর্ট্রেটও আমার থেকে ভালো করে। পোর্ট্রেটটা ভালো করতাম, কিন্তু ছবির দেখার ধরনটা, ছবিটা আর স্কিলডের জায়গাটা না, দুটো আলাদা। তো
যে ছবি দেখার ধরনটা সেটা হচ্ছে ও আমাকে শিখিয়েছে। ও খুব ভালো রান্না করে। হ্যাঁ, সে তো আর্টিস্ট মানে তার অনেক রকম ব্যাপারে আর্ট। তোমাদের গাছগুলোর মধ্যেও একটা আলাদা ধরনের প্রাণ। হ্যাঁ, গাছগুলো আমাদের সত্যি কথা আমরা বলতে অনেক আমি নার্সারিতে nursery যাই, হ্যাঁ। কিন্তু এই ছোট্ট জায়গার মধ্যে প্রতিটা গাছ এত প্রাণবন্ত। এবং যিনি একটু আগে বললেন তোমাদের সম্বন্ধে, শিবপুর হাওড়া থেকে এসছেন, হ্যাঁ, ওনারাও একই কথা বললেন যে প্রতিটা ওনারা- গাছ কত খুশিতে আছে, এবং প্রথমবার প্রতিটা ওনারা গাছে এসেছেন। ফুল এসছে, ফল এসছে, এবং তুমি নিজে গিয়ে গাছগুলো কিনে নিয়ে আসো। আমরা নিজেরা গিয়ে কিনে নিয়ে আসি। ইনফ্যাক্ট আজকেও গেছিল। প্রতি হ্যাঁ, সময় যাও বিভিন্ন গতকাল আমি গেছিলাম, নার্সারি। গতকাল আমি গেছিলাম, আজকে ও গেল, প্রতিদিন অল্টারনেট করে করে। নার্সারি ঘুরি, যদি সেখানে আমার ধরুন অনেক দূর দূর আমাদের যেতে হয়, দুটো গাছ যদি পছন্দ হয় দুটো গাছ আমরা বেছে নিই। আইডেন্টিফাই করি, আমরা কখনোই লটে গাছ নিয়ে আসি না যে দুটো একটা পেয়ে করে গেলাম, গাছ হলো লটে আমরা নিয়ে তুলি। চলে এলাম। দুটো গাছ যদি পছন্দ হয় দুটো গাছ নিয়ে বাড়ি আসি। আইডেন্টিফাই করি যে হ্যাঁ এটা সঠিক ভ্যারাইটির, আর এবং গাছের কন্ডিশন গাছটার দেখি, গাছটা condition কেমন কি ভালো। দেখি, আর ছোট আমরা হোক বড় গাছের হোক সব রকম। কোয়ালিটির উপরে কোনো কম্প্রোমাইজ করব না। একদম। যেমন আমরা চাই আমাদের গাছ অনেক সুন্দর হবে, এবং আমরা চাই আমাদের কাস্টমারের গাছ সুন্দর হবে, এবং বেস্ট সুন্দর গাছটা আমরা বেছে কিন্তু নিয়ে আসি। আমরা ছোটই ফিডব্যাক হোক, পাচ্ছি, আর সেটা বড়ই হোক। আমরা ফিডব্যাক তাহলে পাচ্ছি। বেসিক্যালি তুমি 1 বছরের নার্সারি হিসাব মতন হ্যাঁ, দেখতে গেলে 1 বছর, বেশি হলে 1.5 বছরও টানা যায় না, মানে 1 বছরই ধরুন। 1 বছরই হ্যাঁ, মূলত বলা হ্যাঁ, যায়। একদম, তো 1 বছরের মধ্যে তুমি যা করে ফেলেছো, 1 বছরে খুব ভালো ফিডব্যাক, মানুষের এত ভালো ফিডব্যাক আমরা পেয়েছি, আমরা জানি না। এটা আমরা দিনরাত্রি পরিশ্রম করে হয়তো প্রচুর। এই জায়গাটা করতে পেরেছি, প্রচুর পরিশ্রম করেছি, কারণ আমাদের প্রচুর। কোনো লেবার নেই এখনো পর্যন্ত। আমি দেবাশিসদার কাছে যে শুনেছিলাম, কিন্তু হ্যাঁ। আমার এসে সত্যি ভালো লাগছে। হ্যাঁ, আমি খুব খুশি ওনার তোমার বাড়িতে এখানে গিয়ে গাছ দিয়ে এসেছি। এসে। হ্যাঁ, হ্যাঁ, 3 টাইমস গেছি আমি ওনার বাড়িতে গিয়ে দিয়ে এসেছি। এটা বিরাট উনি ব্যাপার। আসতে পারবেন না, আমি জানি, ওই বয়স্ক লোক। ও বয়স্ক লোক সিংহ। এরকম যদি কেউ বলেন তোমরা দিয়ে আসো। হ্যাঁ, আমি যাই। দেখুন, খালি একটু হয় কি না, মানে আমরা যেদিন যে সময়টা একটু টাইম দিলেই হুম। ম্যানেজ করার চেষ্টা করি। সব তবু সময় এখানেও যতটুকুই গাছ থাক সেটাকেও মেনটেন করতেও প্রচুর সময় দিতে হয়, প্রচুর। আর সংসারও পুরো সামলানো। হ্যাঁ, রান্না বান্না? বাচ্চাটাও আছে ব্যস্ত। গাছ এনে আবার রান্না করা হয়েছে আজকে। হ্যাঁ, কি রান্না করা হলো? আজকে পাবদা মাছের ঝাল করেছি, বাজারে পেয়ে গেছি, বাহ, জানতামই না। এখনো খাওয়া হয়নি? না, এখনো খাওয়া হয়নি। এখন কটা বাজে? 4টে হয় নাকি? 4:20। বিকাল 4টে, এখনো পর্যন্ত খাওয়া হয়নি। ওটা- Maximum ওটা এটাই হয় ওটা আমাদের, 65 আমাদের দিনে কোনো আমার এ 300 নয়। দিন এটাই হয়। এটাই রুটিন হয়ে গেছে, শরীর খারাপ হয়ে যাবে। না। 5টা এরকম। এত বেলা খেলে শরীর খারাপ হয়ে ও যাবে। তো মানে এরকম মানে প্যানিক হয়ে গেছে এখন। ও মাঝরাতে উঠে উঠে গাছ দেখে, গাছ ঠিক আছে কিনা, হ্যাঁ, পোকা হ্যাঁ। কাটছে কিনা। এটা প্রত্যেক গাছ যারা করেন প্রত্যেকেরই এটা হয়। ঘুমোতে যাওয়ার আগে আমরা গাছ দেখে শুই, এবং ঘুম থেকে উঠেই প্রথমে ওই গাছের গাছই দর্শন। দেখি আমরা হ্যাঁ, প্রথমে। রাতে ঘুম ভেঙে গেলেও ওই গাছই দেখা হয়। এই গাছের প্রতি এই ভালোবাসাটা তৈরি হয়ে যাওয়া এবং তাকে নিয়ে সারাদিন রাত কাটাতে থাকা, এটা যে কোনো গাছপ্রেমীর জীবনের ঘটনা। কিন্তু তোমরা তার সাথে ছবি আঁকাটাকেও রাখো। অবশ্যই, আমার পক্ষ থেকে অবশ্যই এটা আমরা আর কি চেষ্টা বলবো। করবো, অবশ্যই। কারণ অনেক গাছ করা মানুষ পাওয়া যাবে, কিন্তু ছবি আঁকা তো সবার দ্বারা হয় না। সত্যি তো। এটা তো একটা বিরাট হ্যাঁ, বিরল অবশ্যই একটা। আমরা শুরু করব। আচ্ছা, আমরা এখানে তোমাদের যে জীবনের গল্প, সে অনেক দীর্ঘায়িত হয়ে যাবে, আমরা গাছগুলো দেখতে পাবো না। ঠিক তাই। কারণ তোমার খাওয়াও দরকার, লাইটটাও চলে যাবে। লাইটটাও চলে যাবে। তোমরা একটু খেয়ে নাও, আমরা আবার ভিডিও করি। ঠিক। মিহির, হ্যাঁ, এখানে লেবু গাছগুলো দেখছি খুব প্রাণবন্ত। হ্যাঁ। এই লেবু গাছগুলো তুমি কিরকম দামে বিক্রি করো? এই ডেকোপন কমলাগুলো আমরা 300 টাকায় বিক্রি করি। 300 টাকা এরকম ঝোপালো গাছ, এরকম ঝোপালো গাছ। এবং গাছের সাইজ অনুযায়ী তো দামের একটু কম বেশি হয়। সাইজ অনুযায়ী হয় না পুরোটা, হুম। সাইজের থেকে দেখা যায় যে গাছের বয়স, গাছের গঠন কতটা ভালো তার উপরেও কিছুটা হয়। কারণ লম্বায় বেড়ে গেলেই গাছ তো ভালো হবে এরকম তো কোনো কথা নেই। তো অবশ্যই। সেই ক্ষেত্রে আমরা একটু দেখে নিই এই যেটা। এত ভালো ফ্রেশ পাতা রয়েছে, প্রতিটা গাছের লেবু গাছগুলো দেখছি খুব ফ্রেশ পাতা, নতুন পাতাগুলো এসছে। তুমি এগুলো নিজে মেনটেন করা শুরু করেছো? আমরা তাই তো? দুজনেই মেনটেন করি সব সময়, আমরা এগুলো অবজার্ভ। এই দেখুন না গাছ, প্রত্যেকটা এটা গাছ কি আমি যেটা variety? তুলবো, দেখুন এটা আপনার হচ্ছে নাগপুর ম্যান্ডারিন। হ্যাঁ, নাগপুর ম্যান্ডারিন। হ্যাঁ, দেখুন গাছ, এই যে গাছ, হ্যাঁ, এই যে খুব সুন্দর গাছ, প্রত্যেকটা গাছ আপনার। আমরা মানে গাছ তুমি একদম বাছাই গাছ নিয়ে আসো। বাছাই গাছ আনি আমরা। তোমার কাছে গাছটার সৌন্দর্যটা সব থেকে বড় হয়ে দাঁড়ায় না? সবথেকে বেশি আমরা হাইট দেখি না, হ্যাঁ। আমরা দেখি গাছ এবং গাছের গঠনটা, যেটা তোমরা আর্টিস্ট, গাছের গঠনটা দেখো, তাই তো? রাইট দাদা, রাইট। এই দেখুন, এটা আছে জাফা মালটা, জাফা মালটা খুব ভালো একটা ভ্যারাইটি। আমি ভালো গাছ বার করছি, দেখুন গাছগুলো, প্রত্যেকটা গাছ দেখুন, মুকুল গুটি ফল সবই যাই বলুন, প্রত্যেকটা গাছই আপনার আছে। হ্যাঁ, আমরা এরকম একদম বড় প্যাকেটে আর এত সুন্দর গঠনযুক্ত গাছ কিন্তু বড় বড় নার্সারিতেও দেখি না। এগুলো জাফা। আবার এই দেখুন ভ্যালেন্সিয়া আছে। কত রকমের লেবু তুমি নিয়ে এসছো এখানে?
আমরা মালটা মৌসম্বির যতগুলো ভ্যারাইটি এখানে নিজেদের কানে শুনেছি, চোখে দেখেছি, সমস্ত কালেকশন করেছি। আচ্ছা, কিন্তু আমরা কাস্টমারকে নেওয়ার জন্য সব ভ্যারাইটি বলি না। যেগুলো আমরা টেস্ট করে নিয়েছি ভালো ভ্যারাইটি এবং সহজে করতে পারবেন সেই ধরনের গাছগুলোকে আমরা সাজেস্ট করি। এগুলো বিশেষ করে ছাদ বাগানের জন্য তুমি বেশি প্রেফার করি আমরা, কারণ ছাদ বাগানে এই গাছটা ম্যাক্সিমাম করছেন এবং কেউ তার মধ্যে বললেন যে আমার এটা সিলেকশন আছে, আমি করতে চাই, তখন আমি বলি যে হ্যাঁ আপনি নাভেল অরেঞ্জ করুন, এটা ভ্যারাইটি যেগুলো হচ্ছে আচ্ছা সেগুলো আমরা সাজেস্ট করি। যেগুলো হয় না সেগুলো বলেও দাও যে হ্যাঁ আমরা বলে দিই, একদম একদম কাস্টমারকে অতিরিক্ত করি না। এটা নাভেল অরেঞ্জ, হ্যাঁ এইটা আপনার জাফা, আর আপনার বাহাতে এটা ভ্যালেন্সিয়া। এখানে জাফা ভ্যালেন্সিয়ার প্রত্যেকটা গাছ খুব সুন্দর গাছ এবং ফলও আছে। এই দেখুন গাছ গুটি কি মোটা মোটা গাছের গঠন খুব, আর এগুলো ইটালিয়ান রুট স্টকে আছে। হ্যাঁ ইটালিয়ান রুট স্টকে আছে। হ্যাঁ তাহলে গাছটা হবেও ভালো মানে ফল দেওয়া গাছ। আচ্ছা, তুমি অনলাইন করো? আমরা অনলাইন শুরু করেছি। অনলাইন শুরু করেছো? অল ওভার ইন্ডিয়া তুমি অনলাইন পাঠাতে পারো? হ্যাঁ, তাহলে খুব ভালোভাবে প্যাকিং করে পাঠিয়ে দেবে। অনলাইন যারা নেবেন খালি খুব ভালো রিপোর্ট। আমরা যে কজনকে পাঠিয়েছি প্রথমত ভয় ছিল যে ভালোভাবে পৌঁছবে কি পৌঁছবে না, কিন্তু রিপোর্ট খুব ভালো। খালি আমাদের অনলাইনে কি মাটি কমাতে পারি না, কারণ তাদের রুট বল কেটে মিডিয়া চেঞ্জ করে অনেক কিছু করে। আমরা এতে গাছের ক্ষতি হবে বলে আমরা করি না, পুরো যেরকম আছে সেরকমই পাঠাই। এবং ছবি আগে পাঠিয়ে দাও? হ্যাঁ আমরা দেখাই, ম্যাক্সিমাম দেখাই। ঠিক আছে, গাছ সবই ভালো, এখানে প্রত্যেকটা গাছ সুন্দর, তুলে দেখালে প্রত্যেকটা গাছ দেখানো যাবে। দেখাও গাছগুলো। দেখুন আমি ওপাশটা যাচ্ছি, এই দেখুন ইন্ডিয়ান মৌসম্বির গাছগুলো, এই দেখুন গাছ দেখুন তুলি ধরা হাতে এত ভারী ভারী টব ধরা, তো এটা তো ঠিক আছে, এর থেকে বড় ভাবে তুলতে হয়, ও তোলে। আচ্ছা, এই যে এত সুন্দর গাছ, এই গাছগুলো কিরকম দাম? দেখুন এই যে রেডি গাছ, এই গাছগুলোর জন্য আমাদের অনেক এক্সট্রা কেয়ার করতে হয়। তো আমরা এটা যেটা ডিজার্ভ করে, খুব ডিজার্ভিং, এটা 500 টাকা আমরা এক্সপেক্ট করি। এখানে প্রচুর গুটি সেট হয়ে গেছে, প্রত্যেকটা গাছই ফল দেবে অনেকগুলো করে। ফল ধরে রয়েছে তো। আর ঠিক এরকম সাইজের গাছ আমরা টব ছাড়া মোটামুটি 300-র মধ্যেই দিয়ে দিই। 150 থেকে শুরু করে 300-র মধ্যে পাওয়া যায়। যদি ছোট গাছ নেন 150 থেকে 300-র মধ্যে পাওয়া যায়। হ্যাঁ, এখানে প্রত্যেকটা গাছ দাদা, এই দেখুন গাছের অবস্থা, গাছগুলো প্রত্যেকটা খুব ভালো গাছ। এই দেখুন খুব সুন্দর গাছ। এরকম মানে পুরো বড় বড় গাছ 500 টাকা? 500-600 দাম তো কম। 500-600-র মধ্যে দিয়ে দিই। ছোট ছোট চারা গাছই তো বিভিন্ন নার্সারিতে বলেন 400-500 এরকম দাম। আমি আর একটা সাইজ দেখাচ্ছি, দেখুন এর থেকে আর একটু বড়, 2 বছর 3 বছরের পুরনো গাছ আছে। এই যে এখানে একটা সুন্দর লেবু হয়ে আছে, এটা কি মালটা? এটা ভিয়েতনাম মালটা। এইটা আছে আপনার একটা খুব ভালো ভ্যারাইটি, ইম্পেরিয়াল। হ্যাঁ, ভালো গাছ, ইম্পেরিয়াল অরেঞ্জ। এটা খুব ভালো সুমিষ্ট শুনেছি, খুব ভালো। আমরা প্রথম এবারে ফল পাবো, ওটার ফুল এসছে অনেকগুলো। তোমরা নিজেরাও কিছু গাছ লাগাচ্ছ মাটিতে নাকি? আমরা হ্যাঁ করছি গাছ, কিছু মানে অন্যের জায়গায় তাকে অনেকটা কনভিন্স করিয়ে যে আপনারা ভালো ভ্যারাইটির গাছ 2-1টা করুন। ভবিষ্যতে যদি সম্ভব হয় আপনি আমাকে ফল দেবেন না, খালি গাছ থেকে কয়েকটা সায়ন দেবেন, যাতে আমি গাছটা বাঁধতে পারি। এইরকম কথাবার্তা বলে কিছু এই স্থানীয় মানুষকে দিয়ে, স্থানীয় কিছু ওনারা বাগানি চাষি, তারা এই ধরনের ভ্যারাইটিকে বসিয়েছে। আচ্ছা, হ্যাঁ, তারা খুব কনভেনশনাল ভাবে কাজ করে, তাই তাদেরকে বলছি যে এই ভ্যারাইটিগুলো ভালো। তো এখন এইখান থেকে কিছুটা এগোচ্ছে, মাদার গাছ আমরা এভাবে বসাচ্ছি। আচ্ছা, না আমার নচেত তো আমাদের তো জমিতে মাদার কাজ করার মতো 3.5 কাঠা জায়গা, 3.5 কাঠা আমার নিজস্ব জমি, আর বাকি যেগুলো আছে সেগুলো সমস্ত অন্যের জমি। সেখানেও বিভিন্ন রকম সমস্যা। হ্যাঁ তো হবেই, হ্যাঁ সে তো স্বাভাবিক। মানে সত্যি কথা বলতে কি নিজের জায়গায় করার বাইরে যাওয়া মুশকিল। অবশ্যই আমার এক্টারের মধ্যে থেকে আমি যতটুকু করতে পারি গাছ, সেজন্য সিলেক্টিভ ভাবে শুধু লেবু আর আমে চলে এসেছি। হয়তো ফিউচারে গিয়ে দেখা যাবে যে শুধু লেবুতেই আটকে থাকলাম, হ্যাঁ, আর আমেও গেলাম না। হ্যাঁ, তো এখন যেহেতু আম গাছেরও একটা অদ্ভুত রকম চাহিদা আছে ছাদ বাগানের জন্য, অনেক ড্রপ নেচারের গাছ মানে ভ্যারাইটি পাওয়া যায়, সেই জন্য আম গাছেও আমরা মানে ওকে সরাতে পারছি না। আর এটা একটা এমন একটা বেল্ট, চাষি বেল্ট, যেখানে আম গাছের জায়গাটার নামই হচ্ছে আমদাবাদ। চারিদিকে আম গাছ, এই আম গাছের জন্যই নাম। আপনি বিভিন্ন ধরনের দেশি আম পেয়ে যাবেন এখানে। ওই চারিদিকে শুধু আম বাগান, চারিদিকে আম বাগান। আমি আসছিলাম দেখছিলাম দুপাশে শুধু আম বাগান, একদম সবুজ একদম। ওই আম থেকে আমদাবাদ নামটা এসছে। আমদাবাদ একদমই তাই।
প্রচুর আম গাছ, আর আপনার অনেক দেশি অনেক রকম ভ্যারাইটি। আমেদাবাদ না আমদাবাদ? আমদাবাদ। আমদাবাদ, হ্যাঁ। তো তোমার ঠিকানাটা একটু ভালো করে বলো। আমদাবাদ মালির বাগান, আর চুঁচুড়া স্টেশন থেকে এটা হচ্ছে মহেশপুর মোড়, এসে ওখান থেকে লেফট টার্ন নিলে 1 কিলোমিটার আসতে হবে। আমদাবাদ মালির বাগান। সুগন্ধা থেকে যদি হয় তাহলে রাইট টার্ন নিয়ে 2 কিলোমিটার এসে রাইট টার্ন। আর চুঁচুড়া স্টেশনের দিক থেকে বা ব্যান্ডেলের দিক থেকে আসলে, চুঁচুড়া আসলেন, এসে ওখান থেকে মহেশপুর মোড় থেকে লেফট টার্ন নিয়ে আমদাবাদ মালির বাগান, স্বভূমি নার্সারি। স্বভূমি নার্সারি। আর যে অনলাইন সার্ভিস বা তোমাকে যদি কেউ সরাসরি কথা বলতে চান, ফোন নাম্বারটা? হ্যাঁ, রাতের দিকে কল করলেই হবে। নাম্বার হচ্ছে 6239322558। এটা হোয়াটসঅ্যাপ আছে? এটাতেই হোয়াটসঅ্যাপ। এই একটা ফোন নাম্বারই তোমরা ইউজ একটা ফোন করো? আমরা ইউজ করি, ইভেন আমাদের একটাই ফোন। হ্যাঁ, তা তুমি এই ফোন নাম্বারটা আরেকবার বলো। 6239322558। আর তোমার এই বাগানে সবসময় ঘুঘু পাখি, বিভিন্ন পাখি ডাকছে? বিভিন্ন পাখি, হামিংবার্ড আসে এই গাছটাতে স্পেশালি। হামিংবার্ড প্রচুর আসে সকালে। হ্যাঁ, সকালবেলায় হ্যাঁ। মৌটুসি পাখি, হ্যাঁ, মৌটুসি, খুব ছোট ছোট পাখিগুলো আসে। টুনটুনি, এগুলো আসে। এই গাছটাও তো খুব একটা আর্টিস্টিক হয়েছে দাদা। এখানে অনেকগুলো গাছ ছিল, এখানে ভেনেস্তার ছিল একটা, এরকম আর্ট ছিল। আচ্ছা। হ্যাঁ, ঝড়ে ভেঙে গেছে। ঝড়ে পড়ে হ্যাঁ, ভেঙে ওটা গেছে। ফুল যখন হয় খুব সুন্দর। ওখানে আপনার ওই গেটটায় আছে আপনার হচ্ছে গেটটা তো খুব ভালো, ওই কি বলে ওটা, আপনার গার্লিক ভাইন। গার্লিক ভাইন আছে। ওটা যখন ফুল হয় ওটাও খুব সুন্দর লাগে। হ্যাঁ, তো পায়েল বলছে চা হয়ে গেছে, চলো চা খেয়ে নি। চলুন। পায়েল, গাছ দেখার থেকে আমার আকর্ষণ বেশি তোমার ছবি। তুমি এত সুন্দর মিহিরকে এঁকেছো? আসলে এটা আমার ড্রিম, আমি আমার ড্রিমকে এঁকেছি। হ্যাঁ, ড্রিমকে এঁকেছো। আর আমার এই ড্রিম নিয়ে আমি এই গাছপালার মধ্যেই থাকতে চাই। আর তোমারই অংশ, দুজনের অংশ, হ্যাঁ, ত্রিনয়নী। হ্যাঁ হ্যাঁ। ত্রিনয়ন। হ্যাঁ। আচ্ছা, এই মিহিরের ছবিটা তো একদম অবিকল মিহির। এত ভালো পোর্ট্রেট করো তুমি? পেন্সিল দিয়ে করেছো? হ্যাঁ, পেন্সিল দিয়ে। সব কালার টালারগুলো সব এই মধ্যপ্রদেশে রয়ে গেছে, কিছু আনতে পারিনি। মেয়ের চুলটা কার্লি হেয়ারই ছিল, কার্লি ছিল, ওর তখন এখন এই বড় হয়ে বয়স ছিল গেছে। 2 বছর বয়সের পোর্ট্রেট মেয়ের। এগুলো কখনো কোথাও দেখানো হয়নি। সবচেয়ে বড় কথা, প্রথম এটা একটা ক্যামেরায় আসছে, অন ক্যামেরা। খুব উন্নত মানের কাজ। এই পুরো পেন্সিল দিয়ে করা? হ্যাঁ, পুরো পেন্সিল। তোমার ড্রয়িং তো ভীষণ মানে উন্নত ড্রয়িং। অনেক বড় বড় আর্টিস্টেরও ড্রয়িং ক্যাপাসিটি কম থাকে। চেষ্টা করছি। কি অপূর্ব। ও মেয়েকে তখন মানে বাচ্চাকে তৈরি করতে গিয়ে আর ড্রয়িংটা হচ্ছিল না ওর। ফিনিশ করা হয়নি কাজটা। ওর ছোটবেলার ছবিগুলো খুব ভালো হতো। 8 মাসের ছবি। শুরু করো আবার। আমি তোমাদের দুজনকে বলে গেলাম, আমি চাই যে তুমি এবং মিহির দুজনে মিলে তোমাদের শিল্পী সত্তাটা আবার শুরু করো। আর আমি তো গাছের যে জায়গাটা সেটা তো তৈরি হয়েই আছে, আরও উন্নত হবে, কিন্তু গাছটার সাথে সাথে তোমার এই বিদ্যাটাকে যেন বজায় থাকে। ভগবান যেন এই একটু সময় দিয়ে এটা সাপোর্ট করুক। 24 ঘন্টা সবার হাতে। আমি জানি ওই টাইমের মধ্যে সবাইকে ম্যানেজ করতে হবে, আমাকেও করতে হবে। চেষ্টা করব যে যাতে করে সময়টা দিতে পারি। মানে কি, এখানে আমার যেটা তোমাদের বলার সেটা হচ্ছে যে কোনো একটা শিল্পের জন্য না প্রতিদিন একটা নির্দিষ্ট সময় বসতে হবে। ঠিক ঠিক, এটা একটা সাধনার হ্যাঁ, জিনিস। সাধনা। একদম। আসলে সারাদিন মন এত চঞ্চল হয়ে থাকে, আর তখন আর শান্তি মনে আর বসতে পারি না। তারপরে আর শরীরের প্রতি একটা মানে অনেক শরীরের প্রতি অনেক অন্যায় মানে অত্যাচার হয়ে যায়। আমরা নিজেরাই বুঝতে পারি যে এক একটা সময় আমরা যা পরিশ্রম করছি সেটা আমরা কি না আমরা বুঝতে পারি না যে আমরা এটা করতে পারতাম। হ্যাঁ, কিন্তু আমরাই করে ফেলেছি। আমরা শৌখিন ছিলাম, বাড়ি থেকে মা তুলে দিত 9টার সময়। হ্যাঁ, তুলতো না যে আর একটু ঘুমাক ছেলেটা। তারপর ছবি আঁকতে বেরিয়ে গেলাম। এইরকম একটা জীবন থেকে কলেজেও বেশ ভালোই ছিলাম, কিন্তু পরবর্তী লাইফে স্ট্রাগলটা একদম মানে কি বলবো, সমুদ্রের ঢেউয়ের মতো এসে আমাদেরকে মানে তলিয়ে নিয়ে যাওয়ার মতো নিয়ে গেল। তখন আর পেছনের দিকে তাকানোর কোনো স্কোপই নেই। তো এখনও রোজই ভাবছি যে ছবিটাই আমরা আঁকবো, স্কাল্পচার করব, অন্যান্য মিডিয়া নিয়েও কাজ করব। সেই জন্য আমার কাছে অনেক জিনিস আছে এরকম, আমি বার করলে তো লম্বা হবে। হ্যাঁ, আমি নেচারের জিনিস নিয়ে বেশি কাজ করতে ভালোবাসি। এটা হচ্ছে একটা কান, আমার পুরো পোর্ট্রেট ছিল, এটা একটা কান। হ্যাঁ, এটা একটা কান হিসেবে দেখানো একটা অংশ, একটা পোর্ট্রেটের। তো এই কানটা হচ্ছে একটা ওই মাশরুম হয় গাছের গায়ে যেগুলো, এটা সায়েন্টিফিক নেম কি আমি জানি না এক্স্যাক্ট এটার। তো এটা দেখুন, এগুলো এমপির, হ্যাঁ, মধ্যপ্রদেশে। এরকম প্রচুর আমার এরকম এলিমেন্টস আছে। হ্যাঁ, ডিপ রুট আছে, পাথর আছে, এইগুলোকে অ্যাসেম্বল করে আমি সব কাজ করতাম। নৌকো, মাছ, পাথর।
তো যে কোনো মানে পুজো পাখি বার করো ওখানে একটা দেখুন এই ধরনের কচ্ছপ টচ্ছপ এই সমস্ত অনেক কিছু আছে মানে এগুলো এই জিনিসগুলো না অ্যাসেম্বল এর একটা পার্ট নষ্ট মানে আলাদা আলাদা হয়ে আছে আপনার প্যাঙ্গোলিন তারপরে পশু ছোট ছোট পাখি এসব বানাতাম আমরা লাউ দিয়ে বিভিন্ন মেটেরিয়াল দিয়ে এগুলোই আমরা করতাম মানে কর্মসূত্রে যেসব জায়গায় ছিলাম সেখানে গিয়ে এসব জিনিসগুলোকে খুঁজে কালেক্ট করতাম আর কাজ করতাম পাথর হ্যাঁ পাথরও আছে পাথর আমি দেখাচ্ছি হ্যাঁ এগুলো রাখি এখানে মানে কি বলবো এই যে দেখুন এই যে পোর্ট্রেট এগুলো আমাদের কলেজ লাইফের কাজ হ্যাঁ স্কাল্পচার তারপরে আমরা তো আমাদের ওখানে কি ফাউন্ডেশনটা বাদ দিয়ে মানে সমস্ত সাবজেক্ট করতে হয় হ্যাঁ সবটাই হয় ও জিওড হ্যাঁ এটা কি ক্রিস্টাল জিওড এগুলো আমরা প্রচুর কালেক্ট করতাম আমার প্রচুর কালেক্ট করেছো এগুলো মধ্যপ্রদেশে কি এটা নেচার থেকে হ্যাঁ একদম আমি ঘুরে মানে এটা কি কোনো মানে স্টোনের জিওড একদম এটা একটা টপ মাথার অংশটা ভেঙে নিয়ে এসেছি মানে ওটা ছিল এত বড় এটা ক্রিস্টাল জিওড নাকি হ্যাঁ এগুলো মাটিতে পড়ে পড়ে এগুলো নোংরা হয়ে আছে ধুলে পরিষ্কার হয়ে যায় অ্যামেথিস্ট আছে অনেক রকম আছে ওখানে কি এগুলো ন্যাচারাল ছিল একদম আমরা যে বেল্টে ছিলাম যেখানে টাউনশিপে যেখানে এনটিপিসি প্ল্যান্ট হয়েছে অ্যামেথিস্ট জিওড আছে প্রচুর একটু খুঁজলেই পাওয়া যায় আর জিওড তো প্রচুর মানে ট্রাক্টর লাঙল মানে ওরা তো বেল দিয়ে মানে সার দিয়ে ওরা লাঙল দেয় চষে আর ওখানে ফলায় ভেঙে ভেঙে উঠে আসে উপরে ওরা ওগুলো দিয়ে দেওয়াল তুলে রেখে দেয় দারুণ তো আমি ওখানে কালেক্ট করতাম ও স্কুল যেত এটা নেচার থেকে করে একটুখানি শুধু ইয়ে করেছো হ্যাঁ আমি একটু নামের একটা সিনেমা আছে হ্যাঁ ওখানে একটা না কুমিরের একটা কম্বিনেশন কুমির আর কুকুর আছে ডগলাস তো ওই ডগলাসের কথা মাথায় রেখে এটা বানানো এর একটা পার্ট আছে মাথার সেটা আলাদা হয়ে আছে এটা মুখের একটা খালি অংশ হ্যাঁ এর সঙ্গে পুরো বডি আছে ফুল বডি ছিল এর আর বডিটা এই জিওডের হ্যাঁ এরকম কচ্ছপের একটা গ্যাং বানানো হয়েছিল কি অপূর্ব তো এরকম প্রচুর জিনিস মানে আমি এখন দেখাতে পাচ্ছি না কোথায় কি আছে জানি না কিন্তু মানে আছে প্রচুর জিনিসপত্র আছে পায়েল দ্রুত আমাদের আমগুলো দেখাও ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে হ্যাঁ এই জোর কলমের এই ব্যানানা ম্যাঙ্গো ছাড়া এই যে গুটি ধরে রয়েছে এরকম পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা দামগুলো কি বলা যেতে পারে হ্যাঁ 200-250 মধ্যে রেট থাকে ব্যানানার আচ্ছা হ্যাঁ এসে নিলে 200-250 মধ্যে থাকে হ্যাঁ আচ্ছা এবং সবগুলোতেই আম রয়েছে এইটা দেখুন এটা হচ্ছে অরুণিকা আম গুটি সেট হয়ে রয়েছে এরকম আম পেয়ে যাবেন আপনি অরুণিকার এখন রেট হচ্ছে 400 থেকে 450 মধ্যে থাকে আচ্ছা এটা হচ্ছে ভ্যারিগেটেড ম্যাঙ্গো ভ্যারিগেশন এখনো আসেনি এটা ভ্যারিগেটেড পাতাটাও ভ্যারিগেশন আসবে কোনোটার আসে না হ্যাঁ পরের দিকে দেখা যায় এটা জোর গ্রাফটিং আচ্ছা মিয়াজাকি অনেকে খোঁজেন গুটি সেট হওয়া এরকম গাছ আপনি পেয়ে যাবেন তোমাদের বেশিরভাগ আমগুলো কি জোর কলমে ম্যাক্সিমাম জোর কলম চেষ্টা করি কারণ ছাদ বাগানি কাস্টমার আমাদের কাছে বেশি আসেন তো সেই জন্য চেষ্টা করি রাখার যেগুলো খুঁজে খুঁজে জোর কলমের গাছগুলো নিয়ে আসো হ্যাঁ ম্যাক্সিমামটাই আনা হয় যেগুলো একান্তই পাওয়া যায় না সেগুলো আমরা গ্রাফটিং দিই যেগুলো প্রোডাকশন হয়নি গ্রাফটিং ছাড়া সম্ভব না সেগুলো দিই আচ্ছা রেড আইভরি জোর কলমের চারা পেয়ে যাবেন এরকম গুটিও রয়েছে এটা হচ্ছে রেড আইভরি ঠিক আছে রেড আইভরির দাম কত এগুলোর আমরা দাম আছে আপনার 400 টাকা 400 এগুলো এখন এলে আপনার গুটি দেখে বুঝে আপনি নিয়ে যেতে পারবেন মির আবার মোটরসাইকেল নিয়ে গেল নাকি কাস্টমার আসছেন কাস্টমারকে নিয়ে আসতে হয় হ্যাঁ যখন কোনো বয়স্ক লোক আসে আমরা এই সার্ভিসটা দিই মহেশপুর থেকে নিয়ে চলে আসি আর আচ্ছা আর এদিকে রয়েছে এটাও ব্যানানা ম্যাঙ্গো এইগুলো এই দেখুন এটা আবার গ্রাফটিং এর চারা কিন্তু এরকম পুরনো গ্রাফটিং আপনি পেয়ে যাবেন ব্যানানা এখানের মধ্যেও গুটি রয়েছে এর মধ্যেও গুটি রয়েছে ঠিক আছে আচ্ছা রেড পালমার এখানে একটা ছিল রেড পালমার আনা হলো রেড পালমারও গুটি ধরা আপনি পেয়ে যাবেন চাকাপাত পাবেন হ্যাঁ সমস্ত আপনি ফ্রুট সেট হওয়া গাছ এখন এলে পেয়ে যাবেন সবগুলোতেই আম হয়েছে সবগুলোতে এই দেখুন প্রথম থেকে কালার আসা শুরু করে দিয়েছে অরুণিকা মিয়াজাকি এগুলো সব কালার আসতে শুরু করে দিয়েছে ছোট থেকেই এসব দেখে নিয়ে যাওয়া যাবে এটা হচ্ছে অরুণিকা এই দেখুন প্রথম থেকেই কালার কত সুন্দর এর প্রচুর কিন্তু বিয়ারিং খুব ভালো প্রচুর আম হয় প্রতি বছর হয় এই আমগুলোর এটাই বিশেষত্ব কাটিমন পেয়ে যাবেন জোর কলমের কাটিমন আম এরকম এর থেকে বড় চাইলে এর থেকে বড় কাটিমন কিরকম দাম 200 করে সব জোর কলম আর এগুলো সব গত বছরের গাছ কিন্তু এটা হচ্ছে R2E2 এর যদি ফল সেট হয় এসে গেছে
হ্যাঁ। ত্রিনয়ন, এটা কিসের পুরস্কার? অস্কার? আমার স্টুডেন্টরা স্কুলে অনেক প্রাইজ নিয়ে এসেছিল, তো তার জন্য আমাকে এটা দেওয়া হয়েছিল ও। স্কুল থেকে। আচ্ছা, এখানে রয়েছে রেড আইভরি। রেড আইভরি রয়েছে, এখানে চাকাপাত রয়েছে, R2E2 রয়েছে, সেনসেশন আছে, অম্বিকা আছে। তাহলে আমের কতগুলো ভ্যারাইটি টোটাল হতে পারে? 60-70টার বেশি আছে। 60-70টা ভ্যারাইটি এখানে সবসময় রেডি থাকে। আছে, হ্যাঁ। এখন আর লেবুর? লেবুর আরো বেশি। আরো বেশি? আরো বেশি। লেবু তো আমাদের অনেকগুলো দেখিয়েছে, অনেক আছে। একটুখানি আমরা আরেকবার ভালোভাবে দেখে নিই। হ্যাঁ। এই লেবুর, আচ্ছা, লেবুর এখানে আমি ছোট থেকে কিছু বলে দেখুন। এগুলো হচ্ছে একদম নতুন, কমন তো সবাই আর মিশরীয়, সাউথ আফ্রিকান, ইন্ডিয়ান মৌসম্বি, ভ্যালেন্সিয়া জাফা, এগুলো তো দেখিয়েছি আগে। এগুলো দেখুন একদম নতুন ভ্যারাইটি। অ্যাপ্লিকো আছে, অ্যাফোরার আছে, নোভা আছে, তারপর খাসি ম্যান্ডারিন আছে, ফ্রিমন্ট আছে, সুইট ম্যান্ডারিন আছে, তারপর এটা হচ্ছে জাপানিজ সিডলেস আছে। কিরকম দাম এই লেবুগুলোর? এইগুলোর এখন আপনার ধরুন 400-500 এরকম মধ্যে পাবেন। হ্যাঁ, একদম নতুন ভ্যারাইটি, এগুলো আপনার এরকম রেটে পাবেন। আর এই গাছগুলো হ্যাঁ, বিভিন্ন সময় বিভিন্ন রকম দাম তোমরা নাও না তো? না না না, একদম না। যদি ধরুন আমি ভিডিওতে বলছি এই মাসের মধ্যে এলে আমি যে দামগুলো বলছি সেই দামই পেয়ে যাবেন। 6 মাস পর এলো, 4 মাস পর এলো, তখন দেখা গেল যে আমি রিপোর্টিং করলাম, গাছটা বাড়ালাম, তো সেই ক্ষেত্রে তখন দামটা চেঞ্জ হয়। না হলে 50-20 টাকা 30 টাকা এরকম অ্যাভারেজ বাড়ে, এর থেকে বেশি হয় না। আচ্ছা, এখানে রয়েছে হানি ম্যান্ডারিন আছে। হানি ম্যান্ডারিন? হানি ম্যান্ডারিন, এই যে হানি ম্যান্ডারিন, ছোট গাছ হবে। হ্যাঁ, আর তাছাড়া তো এখানে এটা রয়েছে হচ্ছে এম্পারার। এটা খুব ভালো শুনেছি, ভালো লেবু। এম্পারার, আর আগেরটা যেটা দেখলাম সেটা ইম্পেরিয়াল, আর এফোরারও আছে। এগুলো কি রকম দাম? এর দাম হচ্ছে আপনার এখন 450 টাকা, 450-500 এরকম রেট। হ্যাঁ, ঠিক আছে। ভিয়েতনামের চারা পাবেন, এরকম ফল ধরা ভিয়েতনামের চারা আপনি পেয়ে যাবেন 200 টাকায়। 200 টাকা? ঠিক আছে। ছাতকি কমলার যদি গুটি ধরা এরকম গাছ পান, ধরুন এইরকম গাছ আপনি পাচ্ছেন আপনার 400 টাকার মধ্যে পেয়ে যাবেন। এখানে গুটিও আছে দেখুন। আর এখানে তোমরা মূলত আম আর লেবুটাকে নিয়ে বেশি কাজ করছো না অন্য ভ্যারাইটিরও গাছ? হ্যাঁ, আম লেবু তো আছেই, রয়েছে, তার সাথে কামরাঙ্গা, অল টাইম আমরা যে ধরনের এক্সোটিক ভ্যারাইটি ছাদ বাগানে সম্ভব সেই সমস্তই আমরা কম বেশি রাখার চেষ্টা করি। আচ্ছা। আর আরেকটা বিষয় হচ্ছে, যারা ছাদ বাগান নতুন করছেন তারা ভ্যারাইটি সম্পর্কে অ্যাওয়ার নন, তারা যদি আমাদের এসে বলেন যে আমাদের একটু ভালো গাছ, মিডিয়াম সাইজ, বা কেউ যদি বলেন আপনার রেডি গাছ চাই, তাদেরকে আমরা ডেলিভারি দিই, বা তারা যদি এসে দেখে নিয়ে যেতে পারেন। পুরো ছাদ বাগানের প্যাকেজ আমরা করে দিই, কিছু কিছু সিলেক্ট করে ভ্যারাইটি। পায়েল, মিহির তো ফোন নাম্বারটা আমাদের বলেছেন, তুমি আরেকবার ফোন নাম্বারটা বলে দাও। আমাদের একটাই নাম্বার, 6239322558। এই একটা ফোন নাম্বারের মাধ্যমেই সমস্ত বিজনেসটা নিয়ন্ত্রিত হয়। হ্যাঁ। পায়েল, আজকে আমার দর্শক বন্ধুরাও তোমার এবং মিহিরের অসাধারণ শিল্পকর্মগুলো দেখলেন। আমরা সমস্ত দর্শক বন্ধুদের বলবো তোমাদের কাছে গাছ নিতে আসতে। তোমরা এখানে আসলে তো বেশি খুশি হও। হ্যাঁ, আসলে বেশি খুশি হব, কারণ বাগানিদের সাথে অনেক কথাও হয় আর কি। মানে আমরাও তো গাছ ভালোবাসি, এবং গাছ যারা নিতে আসেন তারাও অনেক কিছু জানতে পারেন, আমরাও অনেক কিছু জানতে পারি। এই ভাব বিনিময়টার খুব প্রয়োজন হয়, এমন না শুধু একটা লেনদেনের সম্পর্ক। হ্যাঁ, এরকম হওয়াটা কাম্য নয়। আর আমার পক্ষ থেকে এবং আমার দর্শক বন্ধুদের পক্ষ থেকে তোমাদের শিল্পী জীবন এবং শিল্প সত্তার আরও বিকাশ হোক, এবং আরও নতুন করে তোমরা শুরু করো। বারেবারেই অনেকবার আমি বললাম। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। আমি চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব, মন প্রাণ দিয়ে চেষ্টা করব যাতে এটা আমরা শুরু করতে পারি। আর তুমি আমার দর্শক বন্ধুদের যদি কিছু বলার থাকে শেষ মুহূর্তে কিছু বলতে পারো। হ্যাঁ, দর্শক বন্ধুদের আমি একটা কথাই বলবো, এখানে এলে গাছপালা নিয়ে আপনি ঠকবেন না। ঠকলে সেই লস আমার, কারণ আপনি একবার ঠকবেন, আপনি কিন্তু ঠকলে বারবার আসবেন না। আর ভালো গাছ দেওয়ার চেষ্টা করব, এইটুখানি আশ্বাস আমি আপনাদেরকে দিতে পারি। হ্যাঁ, আর কিছু বলার নেই। ভালো গাছ করবেন, ভালো গাছ নেবেন, ভালো গাছ করবেন, এবং এইভাবে সম্পর্কটাও ভালো থাকবে। তোমাদের দুজনকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। মিহির, একটু আসো। হ্যাঁ, বলুন দাদা। আমার শেষ মুহূর্তে তোমার দর্শক বন্ধুদের কিছু বলার থাকলে বলো। আমাদের এটাই বলার, যারা গাছ করছেন সংকোচ না করে
যে কতটা কষ্ট করে যাব, ওখানে পৌঁছতে কি গাড়ি পাবো কি পাবো না, হ্যাঁ বয়ে আনতে পারবো কি পারবো না, এই সমস্ত না চিন্তা করে এখানে আসুন। কারণ গাছ যারা ভালোবাসে তারা অনেক দূর দূরান্তে যায় গাছের জন্য। আর আমাদের চুঁচুড়া থেকে স্টেশন থেকে এটা ম্যাক্সিমাম 2.5 থেকে 3 কিলোমিটার ডিস্টেন্স। আর এমন কিছু খারাপ নয়, রাস্তাটা এখানে একটুখানি 1 কিলোমিটার রাস্তা খারাপ, তার জন্য টোটোতে আসতে হয়। আর আমাদের সঙ্গে যদি আগে কথা বলে নেওয়া হয় তাহলে আমরা সেখানে কমিউনিকেট করি, বলে দিই এবং এখান থেকে টোটোও পাঠাই, চেষ্টা করি কখনো কখনো আমি নিজে গিয়ে নিয়ে আসার এবং ছেড়ে আসারও। বয়স্ক যারা হন তাদের ক্ষেত্রে আমি ছেড়েও দিয়ে আসি। এবার যেটা বলো সেটা হচ্ছে ভালো গাছ, ভালো ভ্যারাইটির। যদি মনে হয় যে না আমি ঠকেছি বা আমি আর কোনো আইডিয়া নেই যে কোন ভ্যারাইটিতে যাব, তাহলে আমাদের কাছে আসুন। আমরা আপনাকে পার্টিকুলার ভালো গাছ যেগুলো করতে পারবেন আপনারা সহজে এবং আমাদের ওয়েদারে সুইটেবল সব রকমভাবে, এবং ফলটা আপনার খাওয়ার উপযুক্ত মিষ্টি স্বাদের হবে, সেটা আপনার হাতে তুলে দেবো। সবভূমি এই ক্ষেত্রে সবভূমি আছে আপনাদের সঙ্গে, না আমরা দুজন আছি। ভালো থেকো। আপনি ভালো অসংখ্য থাকবেন। ধন্যবাদ, আপনি এসেছেন। আর সকলকে আমরা ধন্যবাদ দিই। আমাদের যারা কাস্টমার আছেন তারা প্রত্যেকেই কাজ করছেন, তাদের কাছ থেকে খুব ভালো ভালো পাচ্ছি আমরা। ওদের গাছের চেহারা ছবিও খুব ভালো হচ্ছে। তো সেই সব নিয়ে আজ সবই একটা বেশ এবং গাছপালা দেওয়ার পরেও আমরা কিন্তু আপডেট নিই আপনাদের গাছ কেমন রয়েছে, এবং তারাও আমাদেরকে জানায় দিদি গাছটা ভালো আছে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। একদম একদম, সম্পর্ক ভালো হয়ে যায়, হয় সম্পর্কটা আমাদের সাথে। ভিডিও অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, আর রাখছি তাহলে। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, আজকে একটি অন্য রকমের নার্সারি ভ্রমণ আপনাদের দেখালাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।